আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি ইলিশ মাছের আর পুঁই শাক দিয়ে রান্না রেসিপি নিয়ে এসেছি। ইলিশ মাছের মাথা লেজা দিয়ে পুঁই শাক রান্না করব। মাছগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে পুঁই শাকগুলো কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। কড়াইতে চুলায় একটি কড়াই বসেছি, তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেল গরম হয়ে এসে গেলে পরিমাণ মতো পেঁয়াজ কুচি ও মরিচ কুচি দিয়েছি। সুন্দর করে লাল লাল করার জন্য 1 চামচ লবণও দিয়েছি। তারপরে সুন্দর করে লাল হয়ে গেলে এখানে পরিমাণ মতো পানি দিয়ে 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। সুন্দরভাবে কষিয়ে নিয়ে তারপর সুন্দর করে কষিয়ে নিয়েছি। তেল উপরে ভেসে উঠেছে। তারপর আমি মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো এখন ছেড়ে দেব। তারপর আমি সুন্দর করে কষিয়ে নেব। মাছগুলো ভালো করে কষিয়ে নেব। আমার রান্নাগুলো ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন ও সাবস্ক্রাইব করে দেবেন। সুন্দর করে মাছগুলো কষিয়ে নিয়েছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ। তারপর ঢাকনাটা উঠিয়ে আবার কিছুক্ষণ মাছগুলো সুন্দর করে কষানো হয়ে গেছে। মাছগুলো সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা পুঁই শাকের পাতাগুলো দিয়ে দেব। সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়ে সরা দিয়ে ঢেকে রেখেছি। তরকারিটি কষিয়ে এলে তারপরে আমার তরকারিগুলো শুকিয়ে এসেছে। একটু পানি দিইনি, পানি ছাড়াই রান্না করেছি। পুঁই শাক থেকে যতটুকু পানি হয়েছে ততটুকু দিয়ে রান্না হয়েছে। রান্না হয়ে গেছে। এভাবে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। মজাদার একটি খাবার। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।